আসসালামু আলাইকুম সকলকে। এই তো ছুটিতে বাবার বাড়ি গেলাম, তাই ভাবলাম আপনাদের সকলকে আমি আমার বাবার বাড়ি ঘুরে দেখাই, যেখানে আমি জন্ম হয়েছি, যেখানে ছোট থেকে বড় হয়েছি। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। প্রথমে যে ঘরটা দেখালাম সেটা হচ্ছে আমার বাবার ঘর। তারপরে আমি ঢুকলাম আমার ছোট ভাইয়ের ঘর, আমার আর ছোট বৌদির ঘরের মধ্যে। এটা হচ্ছে আমার মেজো দাদার ছেলে, ছোট্ট পুচকু, খুব কিউট। ডাকছো কি বলছো? আমার বৌদির রান্নাঘর, মেজো বৌদির রান্নাঘর। মেজো বৌদি ইত্যাদি রেডি করছে। এটা বেল বেল আরাম খাবে, আরাম। তোমার মাম্মি কত সুন্দর সুন্দর বেগুনি ভাজা ভাজা করছে। না ভাবি, যে বাড়িতে বড় হলাম সে বাড়ি কেন যে মেয়েদের বিয়ের পর বাবার বাড়ি তখন আর নিজের থাকে না। যেখানে ছোট থেকে বড় হলাম, কত খেলাধুলা করলাম দাদা দিদি ভাইদের সঙ্গে। এই তো কয়েকদিন আগে গরমের লাইন চলে যাচ্ছিল, তো সকলে মিলে এখানে বসেছিলাম। কত লড়াই করেছি টিভি রিমোট নিয়ে দিদি আর ভাইয়ের সাথে। বাড়ির সকলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, তো সবই তো করেছি সকলে মিলে। তবে কেন বিয়ের পর মেয়েরা বাবার বাড়ি এলে একটু আলগা মনে হয়। যদিও সবাই ভালোবাসে আগের মতোই। বাড়ি গেলে দাদা বাবা যত খুশি হয় তা ওদের মুখের হাসি দেখেই বোঝা যায়। ওরা কত কি খাবার আনে আমাদের জন্য। বৌদিদের বলে রান্না করো, আমার বোন এসেছে। বৌদিরাও তো খুব ভালো করেই রান্না করে খাওয়ায়, কত আদর ভালোবাসা দেয়। তবুও কেন এই মন আমাদের একটা সীমায় বেঁধে রেখেছে। কেন আমরা পারি না সে আগের মতো? কেন নিজেদের মনে হয় না আমরা তো এ বাড়িরই সদস্য ছিলাম কিছুদিন আগে? কেন মনে হয় এ বাড়ির আর আমরা সদস্য না? কেন মনে হয় দিন শেষে আমাদের ফিরতে হবে সে স্বামীর ঘরে? কেন এমনটা মনে হয়? যেখানে বড় হলাম, যেখানে একসাথে সকলে মিলে থাকলাম। এটা হচ্ছে মেজো দাদার আর একটা রুম। দাদা ফার্নিচারের কালেকশন খুব ভালো। চলো এবার আমরা আর একটা ঘর দেখাই। এটা হচ্ছে বড় দাদার আর একটা ঘর। এই ঘরে থাকে আমাদের আফরিন, আমার বড় দাদার মেয়ে। ও এখন নেই, ও এখন হোস্টেলে। আমরা আসি তোর ঘরে একটু বসে থাকি। জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর, ভিউটা খুব ভালো। সকাল সকাল এটা দিয়ে রোদ আসে আর ঘুম ভাঙিয়ে দেয়, অ্যালার্মের প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমার বড় বৌদি। এরপরে চলো আমরা মেজো দাদার ঘর দেখাই। মেজো দাদার ঘরটা খুব সুন্দর, ওয়াল সেট বানিয়েছে। বড় সুন্দর একটা ঘর, বড় টিভি একটা ঘরে, আর মিরর হচ্ছে, ড্রেসিং সেট, শোকেস কাম একসাথেই দিয়ে দিয়েছে। আর আলমিরা আছে খুব সুন্দর, ওয়াল সেট। কালেকশানটা খুব সুন্দর। আর ঘরে একটা জানলা, জানলার বাইরেটা আমাদের বাগান এরিয়াটা যায় পেছনের রাস্তা দিয়ে। সেটা কোনো দিন ভিডিও বানিয়ে আবার দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে ঘরের ফাইনাল লুক। আর আমার বৌদির সাথে একটু ফটো। থ্যাংক ইউ।